পাইনি। তো তুমি কিছু মনে না করলে আমি তোমার ফেস মুখের উপর ড্র করতে পারি? মানে আমি তোমার মুখের উপরে তোমার নাক, চোখ, মুখ, কান এগুলো আঁকবো। তুমি চাইলে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারো। আচ্ছা, আমি যতক্ষণ আমার পেন, পেন্সিল, কালার্স খুঁজে আনছি, তুমি যতক্ষণ বলো তোমার সারাদিন কী কী করলে, অনেকদিন পর দেখা হলো, কেমন আছো, এই সেই তুমি বলো। আমি ঠিক আছে। হ্যাঁ, তারপর আচ্ছা, আর ডিনার করেছো? ওকে ওকে ওকে। হ্যাঁ ওকে, আমি সরু দুটো তুলে নিয়েছি, আবার আরেকটা তুলে প্রয়োজন পড়বে। এটা আছে দেখছি, দাঁড়াও। ম্যাক্সিমাম তুলি ড্যামেজড হয়ে গেছে, আমার অনেকদিন পর ছবি হচ্ছে। আর আমার তুলিগুলো ড্যামেজ হয়ে যায় কারণ আমি একই তুলি দিয়ে জল রং অ্যান্ড ফেব্রিক কালার দুটো ইউজ করি। ফেব্রিক কালার একটু হলেও তো জমে যায়, তো যার জন্য ওটা দিয়ে ওয়াটার কালার পরে ঠিক মতো হয় না। ওকে, একটা পেন্সিল লাগবে জাস্ট। তোমার কাছে আছে কোনো পেন্সিল? ওকে, থাকলে দেখো একবার। হ্যাঁ, তো আমি পেন্সিল পাইনি। নো ওয়ারিজ, পেন্সিল নিয়ে কিছু হয়নি। আমাদের কাছে অনেক আলাদা আলাদা কালারের পেন রয়েছে। তিনটে পেন হয়ে যাবে পেন দিয়ে। তার আগে আমি কোন কালারটা চুজ করবো, মানে কোন কালারের পেন? আমি মুখের ওপর থেকে স্টার্ট করছি, কপাল থেকে, দেন আইব্রো, দেন চোখ, দেন নাক, দেন মুখ, দেন থুতনি, গলা। ওকে, তোমার মুখের ফিচারগুলো খুব সুন্দর। আমি আইব্রো একটা চোখ ড্র করছি। ওকে, হ্যাঁ, এভাবেই থাকো। তোমার লাগলে তুমি বলবে। ওকে,
আইব্রোটা অলমোস্ট হয়ে গেছে। চোখটা ড্র করে নি, দাঁড়াও। তার জন্য একটু চোখ বন্ধ করো, কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমার চোখ আঁকতে খুব ভালো লাগে। আমি আগে যখন ছবি আঁকতাম আমার এটাই ফেভারিট পার্ট। একটা আইল্যাশ এবার ড্র করবো। আশেপাশের নয়েজ অনেকটা আসতে পারে, তুমি ওগুলোকে বার্তা দিও না। হ্যাঁ, চোখ বন্ধ করে তুমি কথা বলতে পারো, মানে সারাদিন কী কী করলে, স্পেশাল কী হয়েছে সেগুলো বলো। স্পেশাল তো যে কোনো জিনিসই হতে পারে, তাই না? মানে যেটা অন্যের কাছে স্পেশাল সেটা তোমার কাছে স্পেশাল নাও হতে পারে, ঠিক তেমনভাবে যেটা তোমার কাছে স্পেশাল সেটা অন্যের কাছে স্পেশাল হলো কি না হলো কি যায় আসে। বলো, যা মাথায় আসে বলতে পারো, কোনো টেনশন থাকলে সেটাও বলতে পারো। বা আমাকে কিছু জিজ্ঞেস করতে পারলে সেটাও করতে পারো, মানে জিজ্ঞেস করতে ইচ্ছা হলে সেটাও জিজ্ঞেস করতে পারো। আমি অনেকটা সময় নিচ্ছি ড্র করতে, মনে করে আমি একটু স্লো। এবার অন্য কালার নিচ্ছি, ওকে? ডোন্ট ওয়ারি, বোঝা যাবে না এইসব। নাকটা ড্র করে নিই। আচ্ছা, না কিছু না। ওকে, তাহলে আমি বলছি আজকে কী কী আমি করেছি। ওকে, আমি সকালবেলা একটা বাচ্চাকে টিউশন পড়াতে গেছি। যদিও আমার ভালো লাগে না ওকে পড়াতে, তাইও। আর দেন এসে আমি ঘুমিয়েছি অনেকটা। ঘুম থেকে উঠলাম, উঠে অনেকক্ষণ ফোন ঘাঁটলাম, এটা ওটা সেটা দেখলাম, দেখে খেলাম দিলাম, আশেপাশে একটু ঘুরঘুর করলাম বাড়িতে। তোমার এখানে একটু একটু বোক আছে, একটু একটু সবার থাকে। আমি কেটে দিয়েছি, আমার আগে ছিল কাটিং টিং। আগে ওগুলো ড্র করছি। পেনের কালি জমাট বেঁধে বেঁধে রয়েছে, আমি সেগুলো হাত দিয়েই ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করব, মানে ব্যর্থ চেষ্টা করব। হ্যাঁ, আরেকটা কথা ছিল,
চোখ বন্ধ রাখো, চোখ বন্ধ রাখো। আমি কোনো গন্ডগোল করবো না ওর মুখে, আর হলেও ওটা ঠিক করে দেবো। আর যেটা বলছিলাম, সামনের সানডে ফ্রি আছো? তাহলে আমরা আশেপাশে কোথাও ঘুরতে যেতে পারি। হ্যাঁ, ফ্রি থাকলে যাওয়া যেতেই পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ, তুমি ওই লাস্ট যেই ক্যাফেটাতে গিয়েছিলে, হ্যাঁ হ্যাঁ ওখানে গিয়ে গিয়ে কল করবে, না তো আমি বাড়ি থেকে বেরোনোর পর কল করবো। ওকে, অ্যান্ড প্লিজ লেট করবে না, যদিও আমি লেট করি তা। প্লিজ। এবার অলমোস্ট রাফ স্কেচিং কমপ্লিট হয়ে গেছে। এবার কালার করবো। কী কালার করবো, ওয়াটার কালার নাকি অ্যাক্রিলিক? পার্সোনালি আমার অ্যাক্রিলিকই বেশি ভালো লাগে। ওকে ওকে, 1 সেকেন্ড। আমি এটা উচ্চারণ করতে পারছি না। ওকে, এটা যাই হোক, এই বক্সটা অনেকেরই চেনা, অনেকেই দেখেছে। এই ফেব্রিক কালারগুলো, এই ফেব্রিক কালার নাম না, এটা কি অ্যাক্রিলিক, যাই হোক। তো দেখেছি ফার্স্ট আমরা ডার্কেস্ট টোনগুলো সবার আগে পেন্ট করতে হয়। তো আমি সবার আগে তোমার যেখানে যেখানে শ্যাডোগুলো পড়বে, গলার নিচে, নাকের পাশে, চোখের রাউন্ড, কপালে, ওগুলো আগে পেন্ট করে নেব। কালার মিক্স করার জন্য আমি কিছু নিয়ে আসছি, ওয়েট। Wait a minute, wait. আমি তুলি ধোয়ার জন্য একটা গ্লাস নিয়ে এসেছি। এটা পরে এখন যদি ভেঙে যায় তাহলে আরও শুরু করা হবে। এটা আমি হাতেই ধরে রাখি, বিশ্বাস নেই। ওকে, কি করবো? আমি রিয়েলি সরি, এখানে আশেপাশে নয়েজ এবং আমিও ঠিকঠাক হচ্ছে না, সব কিছু বড্ড এলোমেলো। সরি, এরকম অনেকবার হয়েছে। আমি মাঝপথে ঘুমিয়ে পড়ি। আমার কাছে অনেক রয়েছে, কয়েকটা ভিডিও 2-4 মিনিটের, আমি ওগুলো কমপ্লিট করতে পারিনি। আর আমি
মিক্স কোথায় করি, এর উপরেই দেখাচ্ছে। ফার্স্ট অরেঞ্জ, then white, সরাসরি ব্রাউন নিলেও হয়, চাইলে মিক্স অ্যান্ড ম্যাচ করেও নিতে পারো। আচ্ছা, আমি ভিডিওতে অতিরিক্ত কথা বলি, এটা কি তোমরা প্রেফার করছো কি না? সাউন্ড অনেক কিছুই টু দ্য মার্ক হয় না, সেটা আমি নিজেও বুঝতে পারছি। ওকে, আমি এখানে একটা ক্যামেরাতে অন্যরকম দেখাচ্ছে শেডটা, একটা ব্রাউনিশ শেড বানিয়েছি। এটাকে আরও ডার্ক করতে হলে ব্লু মিক্স করতে হবে এর সাথে। ধীরে ধীরে শেডটাকে আরেকটু লাইট করতে করতে তোমার মুখের হাইলাইট পয়েন্টগুলো কালার করব, যেমন তোমার কপাল, তোমার নাক, তোমার গালের চিকবোনের জায়গাটা, ওগুলো, থুতনির এই জায়গাটা কালার করব। লাইট করার জন্য আমরা নেব হোয়াইট কালার। ওকে, একটু লাইট করেছি। আর আরেকটা কথা ছিল, আমি জানি আমি আলেগালে ভিডিও পোস্ট করি, যখনই আমি ঠিকঠাক টাইম এবং আইডিয়া পাবো আমি রেগুলার পোস্ট করতে শুরু করব। তার আগে আজকে এই ভিডিওটা যারা যারা দেখছো, যদিও কেউ হয়তো অনেকবার দেখছে বা কেউ হয়তো প্রথমবার দেখছে, সাবস্ক্রাইব করা নেই,
কিছু অসুবিধা নেই, সাবস্ক্রাইব করলো না করলো, কিন্তু ভালো খারাপও একটা কমেন্ট রেখে দিয়ে যাবে। ওটা হ্যাঁ, ওটাতে এনগেজমেন্ট বাড়ে, ওটাতে কী বলে রিচ বাড়ে, বাট ওটা রিচ বাড়ার জন্য আমি বলছি না। আমি বলছি কেননা নাহলে বোঝা যায় না যে আমি পোস্ট করছি, দেখছি, কিছু বলছে না, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কিছু বোঝা যায় না, কিছু চেঞ্জ করার আছে কি নেই কিছু বোঝা যায় না। সো দ্যাটস ওয়াই খারাপ হলেও বলো, ভালো হলেও বলো, ওকে। তুলিটা একটু ধুয়ে নিই, পুরো চায়ের রং হয়ে গেছে, চা না, ফ্রুটি মাজা কিছু। এবার আমি পুরো রঙগুলোকে হাত দিয়ে ব্লেন্ড করব, হাত দিয়ে ব্লেন্ড কিছু কিছু সারফেসে বেটার হয়। আমি এটা কোথায় রাখি, আমি